পৌর নির্বাচনকে শুরু থেকেই তাড়াহুড়োর নির্বাচন বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলে। সেই তাড়াহুড়োর প্রতিফলন ঘটেছে নির্বাচন কমিশনের নানা পদক্ষেপে। তফসিল ঘোষণার পরও নির্বাচনী বিধি সংশোধন করা, ক্ষমতাসীন দলকে খুশি করতে মনোনয়ন যাচাই বাছাইয়ে দলের প্রার্থী বাদ পড়ায় বিদ্রোহীকে দলের বলে বিবেচনা করা, কোনো কোনো জায়গায় বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির পরও হুমকিদাতা বা দলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, আচরণবিধি ভেঙে মন্ত্রী এমপিদের প্রচারণায় অংশগ্রহণের মতো বিষয়গুলো আলোচনায় আসে। এ ব্যাপারে ৩ সংসদ সদস্যকে কারণ দর্শানোর চিঠি দিলেও ২ মন্ত্রীর বেলায় তা রিটার্নিং অফিসারের উপর ছেড়ে দেয়াকে ভালো চোখে দেখছেন না অনেকেই। যে কোনো অনিয়মের ক্ষেত্রে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে গেলে নানা জটিলতা হয় বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। যে ক্ষতিগ্রস্ত হয় অথবা যে যার বিরুদ্ধে হয় সে নিশ্চয়ই একটা প্রতিবাদ করবে, অথবা প্রতিবাদ করার সরাসরি অন্য কোথাও না করতে পারলে সরাসরি আমাদেরকে জানাতে পারে। এই ধরনের অভিযোগ ছাড়া আমরা স্বাভাবিক অবস্থায় ব্যবস্থা নিতে কষ্ট হয়। কখন কে অভিযোগ করবে তার জন্য বসে থাকলে কিন্তু অভিযোগ আসবে না, কারণ অভিযোগ দিতে গেলেও কিন্তু এখন অনেক সমস্যা আছে মানুষের। ইলেকশন কমিশন অনেক সময় শতপ্রবৃত্ত হয়ে মোটো অনেক কিছু করতে হবে। যেমন তাদের উচিত ছিল, আমি বলবো, ফেনীর বিষয়টা তদন্ত করে দেখে এটা তো যে তারা কোনো গোলমাল দেখে এটাকে বাতিল করে দেওয়া। অন্যদিকে সরকারকে খুশি করা ছাড়া আর কোনো দায়িত্ব এখন পর্যন্ত পালনে কমিশন ব্যর্থ বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সবগুলোই অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তো সেই ট্রেডিশন যদি এখানে থাকে তাহলে এবার এটাও তাই হবে, ওইরকমই হবে। এবং সরকার যেটা চায়, আমার ধারণা যে একদম তৃণমূল পর্যায় থেকে সংসদ পর্যন্ত সব তাদের লোক থাকবে। প্রকাশ্যে ভোট থেকে প্রার্থীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সতর্ক না করারও সমালোচনা করেন বিশিষ্টজনেরা। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।